আসসালামু আলাইকুম সবাইকে। আমি ডিজিটাল উইট থেকে জাহিদুর রহমান। আজকের ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা গুগলের বিভিন্ন র্যাঙ্কিং ফ্যাক্টর নিয়ে আলোচনা করছিলাম। তো আজকে প্রথম পয়েন্ট হচ্ছে ফ্রেড, নিক নেম গিভেন টু আ সিরিজ অফ গুগল আপডেট স্টার্টিং ইন 2017 অ্যাকর্ডিং টু সার্চ ইঞ্জিন ল্যান্ড। ফ্রেড টার্গেটস লো ভ্যালু কন্টেন্ট সাইট দ্যাট পুট রেভিনিউ অ্যাবভ হেল্পিং দেয়ার ইউজ। সো গুগলের প্রধান উদ্দেশ্য থাকে হচ্ছে গুগলের যে ইউজার আছে যারা সার্চ করে গুগলে তাদেরকে হেল্প করা, তারা যেন কোয়ালিটি কন্টেন্ট পায়। বাট ফ্রেড এইটা হচ্ছে লো কন্টেন্টওয়ালা ওয়েবসাইট যারা মানুষকে ইনফরমেশন দিয়ে হেল্প করার চেয়ে তাদের রেভিনিউটার দিকে বেশি ফোকাস। এমন কোনো ভাইরাল টপিক রাখে যাতে মানুষের প্রচুর ভিজিট আসে, সো যার রেভিনিউটাই বেশি প্রধান উদ্দেশ্য মানুষকে হেল্প করার থেকে, তো সেগুলাকে ফ্রেড বলা। সো এই ধরনের ফ্রেড যে ওয়েবসাইটগুলো আছে, এই গুগলের যে 2017 সাল থেকে একটা সিরিজ অফ আপডেটস আছে, সেগুলো এই ফ্রেডগুলোকে ধরে, ফ্রেড ওয়েবসাইটগুলোকে। এরপর হচ্ছে অ্যাফিলিয়েট সাইট। It's not secret that Google isn't a biggest fan of affiliate, and many think that sites that monetize with affiliate programs are put under extra scrutiny. So স্বাভাবিকভাবে গুগল অ্যাফিলিয়েটের খুব বড় ফ্যান না, কারণ এখন আপনারা জানেন কিনা জানি না, গুগলেও কিন্তু আলাদা প্লে স্টোরের সেলস মার্কেটিং এর মতো রেস্টুরেন্টের অর্ডার দেওয়া বা বিভিন্ন জিনিসপত্র অর্ডার দেওয়া ডিরেক্ট গুগলে কোনো ওয়েবসাইট, এগুলো কিন্তু গুগল নিয়ে আসছে। গুগল চাবে না যে তার ট্রাফিক অন্য কোনো ওয়েবসাইট চলে যাক, বা বড় বড় ওয়েবসাইট যারা আছে তাদের ট্রাফিক ওই ছোট ছোট ওয়েবসাইট চলে যাক অ্যাফিলিয়েট কারণ। সো গুগল অ্যাফিলিয়েশনের খুব একটা ফ্যান না। সো এই কারণে যেসব অ্যাফিলিয়েট ওয়েবসাইটগুলো আছে ওগুলোকে গুগল এক্সট্রা স্ক্রুটিনিটি, মানে এক্সট্রা কেয়ার দিয়ে খেয়াল রাখে ওদের সবকিছু ঠিকঠাক আছে কিনা, একটু এদিক সেদিক হইলে র্যাঙ্ক এক্সট্রা খেয়াল রাখে ওদের দিকে কেয়ার। এরপর হচ্ছে অটো জেনারেটেড কন্টেন্ট। গুগল আন্ডারস্ট্যান্ডেবলি হেটস অটো জেনারেটেড কন্টেন্ট। ইফ দে সাসপেক্ট দ্যাট ইউর সাইটস পাম্পিং আউট কম্পিউটার জেনারেটেড কন্টেন্ট, ইট কুড রেজাল্ট ইন পেনাল্টি অর ডি ইন্ডেক্স। মানে বিভিন্ন সফটওয়্যার দিয়ে বা টুলস দিয়ে যেসব অটো জেনারেট কম্পিউটার জেনারেটেড যেসব কন্টেন্ট আছে সেগুলো গুগল পছন্দ করে না। বাট এখন এআই এর যুগ, এখন হয়তো গুগলের কিছুটা থিঙ্কিং চেঞ্জ হয়েছে। এগুলা হচ্ছে গুগলের র্যাঙ্কিং ফ্যাক্টর আমরা যেগুলো নিয়ে আলোচনা করতেছি, কিন্তু এগুলো হচ্ছে ডে বাই ডে আপডেট হয়েছে। সেখানে যা লেখা আছে আজকের ডেটে 2024 সাল আছে, 2024 সালে হয়তো ইনফরমেশনটা চেঞ্জ হইলেও হইতে, কারণ গুগল নিজেই তো এআই নিয়ে আসছে বার্ড। সো গুগল যদি নিজেই এআই নিয়ে আসে, সো সে অবশ্যই এআই কন্টেন্টকে সাপোর্ট করবে। বাট এখানে ইএটি ফর্মুলা আগে ছিল, এরপরে ইইএটি ফর্মুলা হয়েছে কন্টেন্টের ক্ষেত্রে, যে এক্সপার্টিস, এক্সপেরিয়েন্স, অথরিটেটিভনেস অ্যান্ড ট্রাস্টওয়ার্দিনেস, এই চারটা জিনিস থাকতে হবে আপনার। সো আপনি যতই এআই দিয়ে লেখান না কেন, আপনাকে অবশ্যই নিজের এক্সপার্টিস বা নিজের কিছু স্পেশালিটি ওর ঢুকাইতে হবে। আচ্ছা, এর পরের পয়েন্ট হচ্ছে এক্সেস পেজ র্যাঙ্ক স্কাল্পটিং। Going too far with page rank sculpting by no following all outbound links may be a sign of gaming the system. পেজ র্যাঙ্কিং স্কাল্পটিং নিয়ে খুব বেশি বাড়াবাড়ি যেন আমরা না করি। পেজ র্যাঙ্কিং স্কাল্পটিং কি, আমাদের যে কোনো আউটবাউন্ড লিঙ্ক এর ক্ষেত্রে ফলো নো ফলো লিঙ্ক থাকে, সো আমরা চেষ্টা করবো ডু ফলো নো ফলো দুইটাকেই মোটামুটি 60-40 একটা রেশিওতে রাখ। এটা হচ্ছে বেস্ট প্র্যাকটিস। আমি যদি সবগুলাই নো ফলো করে দেই বা সবগুলাই ডু ফলো করে দেই, তো এটা ভালো কোনো পজিশন না বা সাইন না। গুগল এটাকে মনে করে যে আমি এটাকে মিস ইউজ করতেছি, এই কারণে গুগল এটাকে ভালো চোখে দেখে না। ফর এক্সাম্পল, আমার যদি 5টা আউটবাউন্ড লিঙ্ক থাকে, আমি চাই যে শুধুমাত্র 2টা দিয়েই আমি করব, জুস পাস করাবো। 2টা ওয়েবসাইটে 5টা আউটগোয়িং লিঙ্ক আছে, 5টা ওয়েবসাইটে, তার মধ্যে আমি 2টার জুস পাস করাবো। সো আমি বাকি 3টাতে নো ফলো দিয়ে দিলাম। সো আর্লি ডেজ এগুলো কাজ করতো, বাট এখন এগুলো গুগল নেগেটিভ ভাবে দেখে। সো গুগল বলে যে 2টাই সমান বা কাছাকাছি হবে ডু ফলো। নর্মাল পেজ ফ্লো হচ্ছে সবগুলোর মধ্যেই ডাটা পাস হবে, আর ওল্ড পেজ ফলো হচ্ছে 2টার মধ্যে পাস হবে, একটাকে আমি আটকে রাখ নো ফলো। সো সবসময় মোটামুটি একটা রেশিও বজায় রাখ, আমি সবগুলো অফ করে দিলেও হবে না, আমি এগুলোকে মোটামুটি একটা রেশিও বজায় রাখতে হবে। যদি না করি তাহলে এটাকে স্কাল্পটিং। এর পরের পয়েন্ট হচ্ছে আইপি অ্যাড্রেস ফ্ল্যাগড অ্যাজ স্পাম। এটা বোঝানো হচ্ছে যদি আমার সার্ভারের যে আইপি অ্যাড্রেস আছে, যেখানে আমার হোস্টিং গুলো থাকে, ডোমেইন আর হোস্টিং, ডোমেইন হচ্ছে ওয়েবসাইটের নাম, হোস্টিং হচ্ছে যেখানে আমার ওয়েবসাইট সব। সো ওই সার্ভারটা যে আইপি অ্যাড্রেসের আন্ডারে, ওই আইপি অ্যাড্রেসটা যদি গুগল ফ্ল্যাগ করে স্পামি হিসেবে, যে এই আইপি অ্যাড্রেস থেকে যত ওয়েবসাইট বা স্পামি কাজ করা হয়, তখন ওই আইপি অ্যাড্রেসের আন্ডারে যত সার্ভার থাকবে সবগুলাতে যে হোস্টিং গুলো আছে সবগুলো এফেক্টেড র্যাঙ্কিং এর। লাস্ট পয়েন্ট হচ্ছে মেটা ট্যাগ স্পামিং। কিওয়ার্ড স্টাফিং ক্যান অলসো হ্যাপেন ইন মেটা ট্যাগ। মেটা ট্যাগেও কিওয়ার্ড স্টাফিং হইতে পারে। ইফ গুগল থিংস ইউ আর অ্যাডিং কিওয়ার্ডস ইন
your title and description tag in an effort to game the algorithm, they might hit your site the panel. যদি আমি মনে করি যে আমি আমার কিওয়ার্ডটা মেটা ডেসক্রিপশনের মধ্যে বা টাইটেল ট্যাগের মধ্যে, ডেসক্রিপশন ট্যাগের মধ্যে, এগুলার মধ্যে আমি বেশি বেশি পুশ করার চেষ্টা করি, গেমটাকে কন্ট্রোল করার চেষ্টা করছি অ্যালগরিদমের গেমটা, তখন আমি পেনাল্টাইজ। তো আজকে ভিডিও এই পর্যন্তই, আগামী ভিডিও দেখার